লাপাতা লেডিস প্রত্যেকটা মহিলার দেখা উচিত, প্রত্যেকটা মেয়ের দেখা উচিত, এবং তার কোনো বয়স নয়। একদম যে বয়স থেকে জ্ঞান হয় মেয়েদের, সেই বয়স থেকে শুরু করে একদম যে বয়স থেকে জ্ঞান অফ হয়ে যায় মহিলাদের বা বয়স্কাদের, তাদের প্রত্যেকের দেখা উচিত লাপাতা লেডিস। কেননা লাপাতা লেডিস হয়তো গল্প অনুযায়ী নিখোঁজ কোনো মেয়ের কাহিনী বলছে, কিন্তু এই লাপাতা লেডিসের একটা ইনার মিনিংও কিন্তু রয়েছে। এই লাপাতা লেডিসের ইনার মিনিং মানে আলটিমেটলি তার ব্যাখ্যাটা হচ্ছে একজন মহিলা বা একজন মেয়ে, সে যতই পড়াশোনা করুক, যতই স্টাইলিশ হোক বা যতই যা কিছু হোক, আলটিমেটলি কোথাও গিয়ে কি সে সংসারের মধ্যে হারিয়ে যাচ্ছে। এই কোশ্চেনটা কিন্তু তুলে দিয়ে গেল মানে কিরণ রাও আমির খান। অদ্ভুত ব্যাপার, কিরণ রাও আমির খান কিন্তু এই মুহূর্তে ডিভোর্সি। তারা কিন্তু এই মুহূর্তে আর বিবাহ বন্ধনে আবদ্ধ নয়, কিন্তু তারা দুজনে মিলে যে ছবিটা বানালো, অর্থাৎ আমির খানের প্রডিউস এবং কিরণ রায়ের ডিরেকশন, তারা দুজনে মিলে যে সিনেমাটা প্রেজেন্ট করলো, সেই সিনেমাটা কিন্তু আদ্যপান্ত ভালোবাসার গল্প, আদ্যপান্ত নারী স্বাধীনতার গল্প, নারী উত্থানের গল্প, এবং তার পাশাপাশি নারী সচেতনতার গল্প। অবশ্যই লাপাতা লেডিস একটা একটা মানে একটা অন্য ধরনের ইতিহাস তৈরি করলো। কারণ গল্পটার মধ্যে আমরা প্রথমেই যেটা দেখতে পাই যে নির্মল প্রদেশ, অর্থাৎ মধ্যপ্রদেশের একটা কাল্পনিক নাম ভাবা হয় নির্মল প্রদেশ। এই নির্মল প্রদেশের 2001 সালের কাহিনী এটা, যেখানে একই ডেটে অনেকগুলো বিয়ে, এবং সেই বিয়ের পর প্রত্যেকটা কাপেলই মানে আমাদের বাঙালিদের বাড়ির মতন তো পরিস্থিতি তৈরি হয় না সবসময় ওখানে, যে বাঙালি বাড়ির ছেলেমেয়েরা বিয়ের পর সেই গাড়িতে করে ফিরছে। এখন তো সব গাড়ির আবার ডিমান্ড হয়ে গেছে, কেউ রোলস রয়েস নিয়ে ফিরছে, কেউ বিএমডাব্লিউ নিয়ে ফিরছে, কেউ স্কোডা নিয়ে ফিরছে, মানে একদিনের জন্য রাজা আর কি। তো এক্স্যাক্টলি ওখানকার ব্যাপারটা কিন্তু আত্মপ্রান্ত খুব গ্রাম্য, খুব বাস্তব। তারা কিন্তু সেই গ্রাম থেকে লঞ্চে করে নদীর এপারে এসে, রিক্সায় করে, ভ্যান ধরে, ট্রেনে এসে, ট্রেন থেকে আবার নেমে বাসে করে গিয়ে শ্বশুর বাড়িতে কামব্যাক করে। তো এক্স্যাক্টলি সেই মুহূর্তে, সেই পরিস্থিতিতে বউ চেঞ্জ হয়ে যাচ্ছে ট্রেনের মধ্যে, মানে হোয়াইট সোয়াপিং হচ্ছে ট্রেনের মধ্যে, কিন্তু এইখানের পুরোপুরি পরিবর্তনটা হচ্ছে ভুল বোঝাবুঝি। কিন্তু এই ভুল বোঝাবুঝির মধ্যে একটা অদ্ভুত ক্লাইম্যাক্স লুকিয়ে থাকবে, যেটা গল্পের সেকেন্ড হাফের পরতে পরতে একটা সাসপেন্স তৈরি করবে। এই ছবির সবচেয়ে বড় পাওনা হচ্ছে আমাদের রবি কিষান। কারণ রবি কিষান মানুষটা বরাবরই একটা ভালো অভিনেতা ছিলেন, আছেন, থাকবেন, কিন্তু হঠাৎ করেই উনি রাজনীতিতে চলে এসে কোথাও যেন ওনার মানে ভ্যালুটাকে নামিয়ে নিয়ে চলে এসেছিলেন, এবং তার সাথে সাথে ওনার মধ্যে একটা অদ্ভুত মানে ক্যাজুয়ালিটিস চলে এসেছিল শেষ কয়েক বছর। যে মানুষটা রাবণ করেছিলেন মণিরত্নমের সাথে, অভিষেক বচ্চন, ঐশ্বরিয়া রায় মণিরত্নমের সাথে রাবণের মতন সিনেমা করে যিনি বলিউডে এসেছিলেন, রবি কিষান, সেই রবি কিষান কোথাও যেন অফ হয়ে যাচ্ছিল বলিউড থেকে। সাউথে বেশি টাইম দিচ্ছিল, তার নিজের প্রদেশে বেশি টাইম দিচ্ছিল, আর পলিটিক্সে বেশি টাইম দিচ্ছিল। খাকিতে অল্প বিস্তর একটা রোল করেছিল, কিন্তু সেই রবি কিষান যেন কামব্যাক করবে, স্বয়ং আমির খানকে রিপ্লেস করছে। কারণ কিরণ রায়ের হাতে তার এক্স হাজবেন্ড, প্রডিউসার, সুপারস্টার, স্বয়ং মিস্টার পারফেকশনিস্ট আমির খান ছিলেন, কিন্তু তবু আমির খানের রিকোয়েস্ট সত্ত্বেও কিরণ রাও কিন্তু তাকে চরিত্রটা না দিয়ে রবি কিষানকেই দেয়, এবং রবি কিষান কিরণ রায়ের সেই মর্যাদাটা রক্ষা করেছে। এমন একটা চরিত্র করেছে যেটা রবি কিষানের কেরিয়ারে মাস্টার স্ট্রোক হয়ে থাকলো। হয়তো এই চরিত্রটার জন্য রবি কিষানকে সারা জীবন মানুষ মনে রাখবে, কারণ এমন একটা চরিত্র, ইটস কল অথর ব্যাকড ক্যারেক্টার। হ্যাঁ, অবশ্যই এটা অথর ব্যাকড চরিত্র, যে চরিত্রটা একটা ঘুষখোর মানে কি বলবো, একটা ঘুষখোর থানার ওসির চরিত্র, যে ওসিটা খুব নিষ্ঠুর, খুব নৃশংস, সে ঘুষ ছাড়া কিছু বোঝে না, সে লোককে ভয় দেখায়, কিন্তু অদ্ভুতভাবে সেই চরিত্রটা কোথাও যেন ছবির শেষে গিয়ে কেমন অদ্ভুত মাসিহা হয়ে যাচ্ছে, এবং এই মাসিহা অবতারটাই ছবিটাকে যেন একটা অদ্ভুত ধাক্কা দিয়ে দেবে এবং একটা পরিবর্তন করে দেবে ছবির প্রেক্ষাপট। এবং তার সাথে সাথে গল্প মানে এখানে যে সবচেয়ে বড় যে ব্যাপারটা আমরা 12th ফেল থেকেও দেখেছি, বা বলিউডে দুটো যে প্যারালাল ইউনিভার্স চলে, মানে একটা হচ্ছে কমার্শিয়াল ইউনিভার্স যেখানে লার্জার দ্যান লাইফ ছবি, জওয়ান, গদর, অ্যানিমেলের মতন সিনেমা হয় মানে চলে, অন্যদিকে কিন্তু 12th ফেলের মতনও সিনেমা চলে যেখানে কন্টেন্ট খুব গুরুত্বপূর্ণ হয়, আর্টিস্ট নয়। ঠিক এখানেও তাই,
এখানে একজন আর্টিস্টকেও আপনি হয়তো চিনবেন না রবি কিষেন ছাড়া। প্রত্যেকটা আর্টিস্টই হয় নিউ কামার, না হলে থিয়েটার থেকে উঠে এসছে, না হলে হয়তো দু একটা কাজ করেছে, হয়তো কাজ করছে, আস্তে আস্তে উঠছে, এরকম। একমাত্র রবি কিষানই একজন নোন স্টার, কিন্তু ছবিটা ব্লকবাস্টার হিট, হিস্ট্রি ক্রিয়েট করে দিয়ে গেল। এবং কিরণ রাও আজ অব্দি যতগুলো ছবি করেছে, কিরণ রায়ের প্রথম ছবি থেকে তো আমি তার ছবি দেখছি, তো এক্স্যাক্টলি কিরণ রায়ের প্রথম ছবি দেখেও মানে এই ছবিটা যেন একটা অদ্ভুত অন্যরকম ছবি এবং অন্যরকম ভালো লাগা, মানে এমন একটা ছবি যে ছবিটা দেখার পর মানে আপনি কাঁদবেন, হাসবেন, আবার আপনার ভালোও লাগবে যে বাহ, বন্ধুরাও সময়। তো অবশ্যই লাপাতা লেডিস প্রত্যেকের দেখা উচিত, কেননা একটা মেয়ে নিজে মনে করছে যে সে হয়তো চ্যাম্পিয়ন, কিন্তু কোথাও গিয়ে অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে ছেলে মেয়ে সংসার বা কর্তব্য পালন করতে করতে কোথাও যেন হারিয়ে যাচ্ছে। বা গল্পের যে অনেকগুলো ডায়লগস আছে এই ছবিতে, ভলে ঘর কি লড়কি সবসে বড় ফ্রড, ইয়ে যে মানে এই যে ব্যাপারগুলো লাপাতা লেডিস না দেখলে বোঝা যাবে না। অবশ্যই ছবিটা দেখুন, তারপরে ছবির বিচার করবেন এবং অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করে জুড়ে থাকুন। দেখা হচ্ছে পরের ভিডিও।